সব স্বাভাবিকভাবে চলছে। আপনি মরবেন, আপনি পৃথিবী চলবে, আপনিও মারা যাবেন, পৃথিবী চলবে, পৃথিবীর গতিতে চলবে। কিন্তু মৃত্যুর পরের যে জীবন শুরু হতে যাচ্ছে এটা কি? অনন্তকালের জীবন। কি জীবন? অনন্তকালের জীবন। আপনার ভাবা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, সেই আল্লাহর বিধান আমি কেমনে বিরোধিতা করি, সেই আল্লাহর বিধান আমি কেমনে অমান্য করি, কেমনে সেই আল্লাহর বিধানের বিপক্ষে আমি যারা আইন রচনা করে তাদেরকে সাপোর্ট করতে পারি। আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যারা আইন রচনা করে তাদেরকে আমি সাপোর্ট করতে পারি না। সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব, কিন্তু আপনারাই সাপোর্ট করেন। এখানে না বলার পর বাইরে গিয়ে সাপোর্ট করেন। কি মূল্য আছে ইমানের? যে ইমান আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যায় তাদেরকে তাদের সাপোর্ট থেকে ফিরে আসতে পারে না। একটু পদবীর জন্য, কিছু টাকার জন্য, কিছু নেতামির জন্য, কিছু নেতৃত্বের জন্য আল্লাহ বিরোধীদেরকে সমর্থন করতেছেন। মনে রাখবেন, এই ঈমান 4 পয়সা মূল্য নাই। এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজেই আসবে না। হুজুরকে দিয়ে দোয়া করাবেন, হুজুর তো দোয়া করবেই। হুজুর ভয়তে দোয়া করে। কত হুজুর আছে ভয়তে কি করে দেয়? দোয়া করে দেয়। আপনার 14 গোষ্ঠীতে জান্নাত পাঠাই দেবে। কিন্তু আপনি সারা জীবন কোন দলের সাথে ছিলেন? যে দল বৌদ্ধ মন্দিরে গিয়ে বলে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, যে দলের নেতা হিন্দু ধর্মের মণ্ডপে গিয়ে বলে হিন্দু ধর্ম শান্তির ধর্ম, যে নেতা খ্রিস্টান ধর্মের মণ্ডপে গিয়ে বলে খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম, আবার মুসলিমদের কাছে আসলে বলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। নাস্তিক মার্কে তার পিছনে জীবন ক্ষয় করেছেন, আর মৃত্যুর পর আপনি এসে বলবেন হুজুর দোয়া করে দেন। হুজুরের পকেটে 500 টাকা দিয়ে আপনি দোয়া করলেন, 14 গোষ্ঠী হুজুর জান্নাত পাঠাই দেবে। আপনার জীবন কোন কাজে গেছে? মৃত্যুর সময় আমরা বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল আল্লাহর নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে তাকে কি করলাম? দাফন করলাম। দুনিয়াতে সে কোন মিল্লাতের উপরে ছিল? মিল্লাতে বল্টু মিয়া, মিল্লাতে কালু মিয়া, এদের মিল্লাতে জীবন পরিচালনা করেছো। মানুষের তৈরি করা সংবিধানের পেছনে তুমি চড়েছো। তুমি আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে আল্লাহর বিরুদ্ধবাদীদের সাথে ঐক্যমত পোষণ করেছো, তাদের মিছিলে গিয়েছো। জীবনটাকে 2 টাকার জন্য তুমি ঈমান নষ্ট করে ফেলেছো। আর এখন বলছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঈমান ভঙ্গের কারণগুলো বোঝো, ঈমান ভঙ্গের কারণগুলো জানো। তারপরে তোমাকে নিজেকে শুধরাতে হবে মৃত্যুর আগেই। আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেদিন কোন ধরনের ক্রয় বিক্রয় চলবে না, কোন বন্ধু কারো কোনো কাজে আসবে না, এই সমস্ত নেতা কোনো কাজে আসবে না। ওই দিন আরো ধিক্কার দেবে নেতারা। আমরা কি তোমাদেরকে জোর করে নিয়ে আসছি? তোমরা আমার পেছনে ছুটেছো। 200 টাকার নোট দেখাইছি, 500 টাকার নোট দেখাইছি, মোটরসাইকেল নিয়ে চলে আসছে। আমি কি ঘাড় পাকা দিয়ে তোমার নিয়ে আসছি? জোর করে নিয়ে আসছি? পিটায় নিয়ে আসছি? না। আজকে তোমার শাস্তি তুমি গ্রহণ করো, আমিও জাহান্নামে আছি, তুমিও আছো, কিছু করার নাই। বাঁচাইতে পারবে না। দুনিয়াতে তুমি চিন্তা করো আমি অমুকে কোপায় দেবো, নেতায় বাঁচাবে। চান্দু দুনিয়াতে তোমার নেতায় বাঁচাবে, কে কারে বাঁচায় এখন দেখা যাচ্ছে। সবাই সবার নিয়ে অস্থির, সবাই পালিয়ে বেড়াচ্ছে। আছে কাউকে বাঁচানোর কেউ? আপনারা নিশ্চয় দেখতেছেন দুনিয়াতে এই অবস্থা। আখিরাতে কি হবে? ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, সন্তান পিতার কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো দায়িত্ব নেবে না কিয়ামত। এজন্য অনন্তকালের জীবনকে রক্ষা করুন, অনন্তকালের জীবনটা রক্ষা করুন। দুনিয়ার জীবন যেভাবে আপনার কেটে যাবেই, দুনিয়ার জীবন কেটে যাবেই। আপনি ভালো খান মন্দ খান, ভালো পড়েন মন্দ পড়েন, আপনি যেভাবে বসবাস করেন, কোটি টাকার বিল্ডিং এ থাকেন আর কোটি ঘরে থাকেন, দিন যাবেই। আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান, আপনার মৃত্যু চলে আসবেই। অর্থাৎ মৃত্যু যেহেতু আসবে, আমার মৃত্যুটা যেন হয় সম্মানের সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের সহিত যাতে আমি দাঁড়াতে পারি, আপনাদের সেই ব্যবস্থা করতে হবে। রাজি আছেন? ঈমান ভঙ্গের কারণগুলো মুখস্থ করেন যেখান থেকে পারেন, যেখান থেকে পারেন। যে হুজুরের কাছ থেকে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে পারেন, গুগলে সার্চ দিয়ে পারেন, যেখান থেকে পারেন। ঈমান ভঙ্গের 10টা কারণ সব সময় ঠোঁটস্থ মুখস্থ রাখবেন, দলিল সহ।
এরপর ইমান ভঙ্গের কোনো কাজ করা যাবে না। সওয়াব কম বেশি হতে পারে, পাপ কম বেশি হতে পারে, কিন্তু ইমান একুরেট থাকতে হবে, ইমান নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।